আরেকটা দীর্ঘ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো শিক্ষার কথা বলেছেন, অনেকগুলো ভালো অভ্যাসের অধিকারী আমাদের হওয়ার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাগাবাদু ওয়ালা তাদাবারু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা হিংসা করবে না, তোমরা হিংসা করবে না, তোমরা তানাজাসু, তোমরা মানুষকে অপদস্থ করবে না, ওয়ালা তাগাবাদু, মানুষের উপরে বিদ্বেষ রাগারাগি করবে না, ওয়ালা তাদাবারু, তোমরা গোপনে মানুষের সাথে শত্রুতা করবে না। উপর দিয়ে অনেক মিল, তলদা দেয়া তার অনেক বেশি ক্ষতি করে দিছো, উপরে তার পিঠ আথায় দিছ, নিজদা দেয়া তার গুড়া থেকে কেটে দিছ, এই ধরনের গোপনে শত্রুতা তোমরা কারোর সাথে করবে না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বাতিন, এবং তোমরা একজন একটা জিনিস ক্রয় করতেছেন, দাম দর করতেছেন, এই দাম দরের মাঝখান দিয়ে তোমরা দাম দর করবে না। একজন দাম দর করতেছে, তার দাম দর শেষ হলে বা তার থেকে অনুমতি নেবা, ভাই আপনি কি এটা এই বিষয়টা কি সামনে আগাবেন না আমরা যাব, এই ধরনের অনুমতি ছাড়া তোমরা একজনের দামের মাঝখানে দাম করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরঞ্চ তোমরা মুসলমান আল্লাহর বান্দা হিসাবে ভাই হিসাবে বাঁচবে। তুমি যেন তোমার ভাইয়ের সাথে হিংসা করো না, তোমার ভাইয়ের সাথে রাগারাগি করো না, ভাইয়ের ক্ষতি করো না, ভাইয়ের শত্রুতা করো না, এরকম প্রত্যেক মুসলমানের সাথে এরকম ভাই আচরণ করবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, যে এক মুসলমান তো আরেক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহদিরুহু, সুতরাং একজন আরেকজনকে জুলুম করবে না, একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রুপ করবে না, একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন, একজন আরেকজনকে অপদস্থ করবে না, কারণ তোমরা তো ভাই। আত্তাকওয়া হাহুনা, নবীজি বলতেছেন আত্তাকওয়া হাহুনা ইউশিরু ইলা সাদরি, নবীজি এইভাবে বলতেছেন তাকওয়া তো এইখানে, হাত দিয়া বলতেছেন তাকওয়া তো হলো এইখানে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, বিহাসবি মুরিম মিনাশ শাররি আই ইয়াহদিরা আখাহুল মুসলিম, যে একজন মুসলমান খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে অপর মুসলমানকে অপমান করে। অনেক সময় আমরা এমন দুর্ব্যবহার করি, ইচ্ছা করলে পারি একটু ভালোভাবে বলতে, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবহার। নবীজি বলেন কেউ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে একজন মুসলমানকে অপমান করে, হেয় প্রতিপন্ন করে, ক্রিটিসাইজ করে। এরপরে নবীজি বলতেছেন, কুল্লুল মুসলিমি ইলা মুসলিমি হারামুন, এক মুসলমানের জন্য অপর মুসলমানের হারাম করা হয়েছে, দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, তার সম্পদ, তার জানমাল এবং তার ইজ্জত। একজন মুসলমান অন্যায়ভাবে তার সম্পদ যেমন নষ্ট করবে না, তার জানের ক্ষতিও করবে না, তার ইজ্জতের ক্ষতিও করবে না, এই সবগুলোই এক মুসলমানের জন্য অপর মুসলমানের প্রতি হারাম করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার, এবং আজকে যে দুইটা কবিরা গুনার কথা বলা হয়েছে, একটা হলো যে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, আরেকটা হলো অপবাদ দেওয়া, এই দুইটা কবিরা গুনাহ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যারা পরে আসছে ইনশাআল্লাহ